যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে, অনেকে হাই সিজিপিএ নিয়ে বের হয়, অনেক লো সিজিপিএ নিয়ে বের হয়। জব পাওয়ার ক্ষেত্রে আসলে সিজিপিএ ম্যাটার নাকি আসলে? আচ্ছা, একটা বিষয় যেটা হয় যে আমি আসলে এই সেক্টরে কাজ করতে এসে আমি যেহেতু বেশ কয়েক বছর ধরে কাজ করছি, বিশেষ করে গত 1.5 বছরে আমার প্রায় 40 মেগাওয়াটের প্রজেক্ট আমার কাছে আসছে, যেটা ইনস্টলেশন করতে হয়। So, ওই সময়টাতে আমি যেটা দেখলাম যে অনেক ভালো ভার্সিটি থেকে আসছে, অনেক ভালো সিজিপিএ নিয়ে আসছে, কিন্তু সেটা আসলে যে যে বিষয়গুলো সে পড়ে আসছে সেখানে আসলে ডেডিকেটেডলি সোলারকে ফোকাস করে আসলে যা বলা হয়েছে সেটা শুধু বইয়েই আছে আসলে। কারণ আলটিমেটলি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, ইঞ্জিনিয়ারিং কিংবা আমি ওভারঅল ফেসটা চিন্তা করি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, যা আসলে আমার প্রয়োজন পড়ে তার অনেক কিছু আসলে বইয়ে থাকে না, কিংবা যেটা সে হাতে কলমে শিখতে পারে, কিংবা যারা এই ব্যাপারে এক্সপার্ট তাদের কাছে বসে তাদের কাছ থেকে যেটা শিখতে পারে সেটা আসলে ভার্সিটিতে বই পড়ে কিংবা টিচারদের কাছ থেকে ওইটা আসলে ওইভাবে আসে না। সো অনেক ভালো রেজাল্টধারী অনেকে আমি দেখেছি যে তার প্রিপেয়ার হতে সময় লেগে যায়, পারবে না আমি তা বলছি না, কিন্তু তার আউটপুট আসতে সময় লাগে। কিন্তু সে তুলনায় অনেক দেখা যাচ্ছে যে পুঁথিগত বিদ্যা থেকে সে হয়তো ভালো রেজাল্ট আনতে পারে নাই, কিন্তু সে সোলার সেক্টরে অনেক কিছু সে শিখে ফেলেছে, হয়তো কোনো এক্সটার্নাল কোনো কোর্স করেছে, অথবা কোনো ইন্টার্নশিপ করেছে, অথবা একদম ডেডিকেটেডলি হয়তো কোনো সিনিয়র এক্সপার্টের কাছে সে আলাদা করে কোনো ট্রেনিং নিয়েছে, সেখান থেকে হয়তো সে একটা ভালো আউটপুট দিচ্ছে, যাতে তাকে আমি অনবোর্ড করার 1 থেকে 1.5 মাসের মধ্যেই সে মোটামুটি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে আর কি। সো আসলে রেজাল্ট বিষয় না, বিষয়টা হচ্ছে সে তার মধ্যে কিউরিসিটি কতটুকু ছিল সেটাতে বোঝা যায় সে কত তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে।